প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছ। আজকে তোমাদের সামনে ম্যাথ ম্যাজিকের অবিশ্বাস্য একটি ট্রিক্স, 3 সংখ্যার গুণফলের কৌশল। এই 3 সংখ্যার গুণফলের কৌশল বিশেষ করে তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, তোমাদের অবশ্যই চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার সুদের ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো চলো শুরু করা যাক। কিছু 2-4টে টিপস, বিশেষ করে তোমরা যারা ক্লাস 10-এ পড়াশোনা করো, তোমাদের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। গণিত বইয়ের চক্রবৃদ্ধি সুদ কিংবা সমাহার সুদের যে অঙ্কগুলো রয়েছে সেক্ষেত্রে এগুলো কাজে লাগে। তো চলো শুরু করা যাক। ধরো 101 এর হোল স্কোয়ারটা কীভাবে তোমরা বের করবে, অর্থাৎ 101 গুণিত 101। এক্ষেত্রে খুব সহজ গুণ আমরা জানি, কিন্তু এখানে একটু অন্যভাবে দেখো। 1 এখানে এই পাশে দুটো ডিজিট বসাবে, 1 যোগ করলে হবে 2, এই পাশে 10 আছে, 10 বসিয়ে দাও, উত্তর শেষ। আবার 102 হোল স্কোয়ার, অর্থাৎ 102 যদি গুণ করা হয়, 2 2 4, এখানে দুটো ডিজিট হবে, 0 4, এই লাস্টের একক 2 2 যোগ করলে হবে 4, এই পাশে 10 রয়েছে, 10 বসিয়ে দাও, উত্তর হয়ে গেছে। 103 এর হোল স্কোয়ারটি কেমন হবে? এক্ষেত্রে 103 গুণ 103, 3 3 9, দুটো ডিজিট, 0 9, 3 3 যোগ করলে 6, এ পাশে 10 রয়েছে, এটা তার উত্তর। 103-এর তাহলে বর্গটা হচ্ছে 10 609। এরপরে 104 এর হোল স্কোয়ার, এক্ষেত্রে 104 গুণিত 104, 4 4 16, 4 4 যোগ করলে 8, এই পাশে 10 আছে, শুধু 10টা বসিয়ে দাও, উত্তরটা হয়ে গেল 10 816, 104-এর বর্গ। এরপরে ধরো 105 এর হোল স্কোয়ার, অর্থাৎ 105 গুণিত 105, 5 5 25, দুটো ডিজিট। এইখানে দেখো 5 5 10 যোগ করলে এইটা দুটো ডিজিট হচ্ছে। এর আগে যেটা হয়েছিল 4 4 16, 4 4 যোগ করলে শুধু 8, একটা সংখ্যা হচ্ছিল। কিন্তু যখনই 105 এলো, 5 5 25, 5 5 যোগ করে 10 হয়ে যাচ্ছে, তখন এই পাশে 10 নয়, শুধু 1 বসাবে, উত্তরটা হয়ে গেল এইটা 110 25। এরপরে 106 এর হোল স্কোয়ার, অর্থাৎ 106 গুণিত 106, 6 6 36, 6 6 12, দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, এই পাশে শুধু 1 বসবে আর 10 বসবে না, অর্থাৎ 106 এর বর্গটা হচ্ছে 11 2 36। এরপরে 107 এর হোল স্কোয়ারটা দেখো তোমরা লক্ষ্য করে, তাহলে 107 গুণিত 107, 7 7 49, 7 7 যোগ করলে 14, এ পাশে 1, যেহেতু এটা দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, এ পাশে শুধু 1 বসবে। এরপরে 108 গুণিত 108, অর্থাৎ 108 এর হোল স্কোয়ার, তাহলে এক্ষেত্রে 28 64, 8 যোগ করলে হচ্ছে 16, এ পাশে 1, অর্থাৎ 11,664, উত্তর। এরপরে দেখো 109 হোল স্কোয়ার, অর্থাৎ 109 গুণিত 109, 9 লং 81, 9 9 যোগ করলে হবে 18, এ পাশে 1 বসবে, অর্থাৎ
11,881 এর উত্তর 109 তো এই ছিল আজকে। 110 তো আমরা জানি অলরেডি, 110 হোল স্কোয়ার 11 11 121, একটা শূন্যকে বড় করে দুটো শূন্য, এটা সহজ। যদি 111 বর্গ করতে বলি আমরা, এই ক্ষেত্রে একটু সুন্দর নিয়ম আছে। দেখো এখানে 111 এগ হচ্ছে 3টা, তাহলে আমরা এর উত্তরটা 1 2 3। এবার 1 2 3 ছোট থেকে বড় 3 সংখ্যা আছে, 3 অব্দি গেলাম। তাহলে এর উপরে ছোট দিকে যাব, 3-এর উপর ছোট 2 1, এইটা হচ্ছে তার উত্তর। আবার যদি এক্ষেত্রে 1 2 3 4 অর্থাৎ একক দশক শতক হাজার 1111 যদি বর্গ করতে বলা হয়, এক্ষেত্রে দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা 1 2 3 4 ছোট থেকে বড় গেলাম। আবার এইখান থেকে ঠিক পরে ছোট এদিকটা ঘুরে চলে আসবে, মানে 3 2 1 3 2 1। এই ছিল আজকে তোমাদের কাছে অঙ্কের ছোট্ট একটু টিপস। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আইডিকে ফলো করে রাখো, যাতে সহজে এরকম নতুন নতুন টিপসগুলো তোমাদের সামনে হাজির হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।